চলেছেন নদিয়ার। এবার এইদিকে আমরা জানবো যে এতক্ষণ মানে এই যে নিত্যানন্দ প্রভু 4 জন্মের কথা বললো, গৌরহরি কোথায় আছে তা বলে দিল, এই ব্যক্তিকে যে এত কিছু জানে, গৌরহরির দীক্ষা গুরু কি নাম? আমার গৌরহরির দীক্ষা গুরুর নাম কি? ঈশ্বরপুরী গোস্বামী। আর ঈশ্বরপুরীর যিনি গুরুদেব শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী, সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে এতক্ষণ কথোপকথন। এবার নিত্যানন্দ প্রভু বিদায় নিয়ে চলেছে নদিয়ায়। বহুদিন পর নদিয়ায় এসে হাজির হয়ে মা দাঁড়িয়ে আছে সুরধনী গঙ্গার তীরে ভোর রাত্রিতে। কেন না দেখেন বাবা, এখন আমাদের বাড়িতে সবাই আমরা স্নান করিনি, তখনকার তো এরকম ব্যবস্থা ছিল না, স্নান করতে হলে নদীতে আসতে হতো। বলছি আমি সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবো, তার থেকে যদি নদীর ঘাটে দাঁড়াতেই পারি, সবাই প্রভাতকালে স্নান করতে এলে সবার সঙ্গে দেখা হয়ে যাবে, সবাই তো স্নান করতে আসবে, তাই এখানেই দাঁড়ায়। দাঁড়িয়ে রয়েছে মা, দেখতে দেখতে একটু ভোরের আলো ফুটেছে। ওই তো কি যেন শোনা যায়, হ্যাঁ মৃদঙ্গের ধ্বনি শোনা যাচ্ছে, ওই তো করতাল বাজছে, ওই তো কারা যেন আসছে। একদল বৈষ্ণব বাহু তুলে নাম গাইছে আর আসছে। কি গো মা, আমরা গাইবো নাকি? চলুন বাহু তুলে সবাই মিলে। তারা কি বলছে গো? ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 আচ্ছা বা, শুধু কৃষ্ণকে ডাকলে হবে? কৃষ্ণের সঙ্গে আর কাকে ডাকতে হবে? রাধারানীকে। তাহলে কৃষ্ণকে ডাকলে রাধারানীকে ডাকতে হবে, এক্সট্রা খাটনি আছে, বাড়তি খাটনি। কিন্তু গৌরহরিকে ডাকতে পারলে কি হবে গো? রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যাবে। তাই কৃষ্ণকে ডেকে লাভ নেই, সবাই মিলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে বৈষ্ণবমণ্ডলী গান করতে করতে আসছে, নাম গাইতে গাইতে, তাদের মধ্যে একজনকেই নিতাই চাঁদ হাতটা ধরেছে। তোমার নাম কি? আপনাকে তো চিনতে পারলাম না ঠাকুর, আপনার নাম কি? আমার নাম ধরে তুমি কি বলবে? তোমার নাম জিজ্ঞেস করেছি, তোমার নাম বলো। আমার নাম নন্দন আচার্য। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি নদিয়াতেই থাকি। আচ্ছা আচ্ছা, তুমি যদি নদিয়াতেই থাকো, ওই নবদ্বীপেই থেকে থাকো, তাহলে আমার ভাই কানাইকে চেনো? যেই না বলেছে আমার ভাই কানাইকে চেনো, নন্দনের আর বুঝতে দেরি নেই, এই সেই গৌরহরির দাদা ভাই কানাইকে খুঁজছে, মানে এই সেই ব্রজের বলরাম। নন্দন বলছে কেন চিনবো না, তোমার ভাই কানাই এখানেই থাকি, এই নদিয়ায় নবদ্বীপ ধামে আমিও থাকি, তাহলে চেনাটা তো স্বাভাবিক। হ্যাঁ, তুমি যখন চেনো আমার সঙ্গে দেখা করিয়ে দেবে।
আচ্ছা দেখা, মনে মনে চিন্তা করছে আমি যখন ভগবানের দাদাকে সবাই কি পায় কাছে, পায় না তো, আর পেলেও ধরে রাখার ক্ষমতা কারণ নেই। যদি একটু মিথ্যে বলতে পারি আমি কিন্তু ধরে রাখতে পারি, কারণ নন্দন তো প্রতিদিন ওই মহাপ্রভুর সঙ্গে নগর ভ্রমণে বেরোতো। তা আমি যদি বলি প্রভাত হয়ে গেছে এবার প্রভু বেরোবে, মহাপ্রভু বেরোবে, তো তার সঙ্গে আমি বেরোবো, দাদার সঙ্গে দেখা করে দিলে কি হবে, নিয়ে চলে যাবে, আমার ঘরে আর নিয়ে যেতে পারবো না। যদি একটু মিথ্যে বলতে পারি, যদি ভগবানের দাদাকে কাছে পাওয়ার জন্য একটু মিথ্যে বললে আমার নরকে বাস হয়, হোক, কিন্তু এমন রূপের মানুষটাকে তো একটু কাছে পাবো। তাই বলছে কি না, দেখা আসলে করিয়ে দিতে পারি, কিন্তু কি জানো তো, রোজ তো আর আমার সঙ্গে দেখা হয় না। এই নবদ্বীপ কি ছোট, কত বড় জায়গা, রোজ দেখা হয় না। তুমি যদি বলো আমি দেখা করিয়ে দিতে পারি, কিন্তু একটু সময় লাগবে, আমি একটু খবর পাঠাবো, আর তুমি এসেছো শুনলে তোমার ভাই কানাই আসবে, এলে তোমাদের দেখা আমি করিয়ে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখা তুমি করিয়ে দেবে? হ্যাঁ করিয়ে দেবো, কিন্তু আমার একটি শর্ত আছে। নন্দন বলছে আমার একটি শর্ত আছে। কি শর্ত? না কথা দাও যতদিন না তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছ আমার ঘর ছেড়ে তুমি কোথাও যেতে পারবে। তার মানে কি নিজের ঘরে বেঁধে নিল, আর জানে তো ভগবানের অজানা কিছু থাকে, কোনো না কোনো ভাবে গৌরহরি খবর পাবে, আর পেলে তার দাদাকে আনতে আমার ঘরে আসবে। তাই নিতাই গৌরের মানে দুই ভাইয়ের প্রথম মিলনটা আমার ঘরেই হবে। এই বলেই নন্দন বললেন তাহলে আমার বাড়িতে তো তোমাকে যেতে হবে, তুমি দাঁড়াও আমি স্নানটা করে নিই। ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, নন্দন আচার্য স্নান করি ভক্তদেরকে বললেন তোমরা যাও গৌরহরির সেবায়, আমি আজকে আর যাব না। এই বলে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নন্দন বাড়িতে এসে হাজির। একটু বেলা হতে নন্দনকে সাড়া দিচ্ছে, ও নন্দন কি হয়েছে, চিৎকার করছো কেন? এই যে বেলা হলো, আমার কি সেবা টেবা হবে না, সেবা দিতে হবে তো। শোনো শোনো, সেবা বলতে নন্দনের সেবাটা কেমন? বলছে আমি একটি তুলসী পত্র আর জল প্রভুকে নিবেদন করি, সেই একটি তুলসী পত্র আর জল খেয়ে আমার দিন কাটে। তুমি যদি সেবা করতে চাও ওই একটি তুলসী পত্রের অর্ধেক তোমার, অর্ধেক তুলসী পত্রকে কি পেট ভরে, কি তোমার ভরে? আমিও সব জানি না, তোমার বাড়িতে যখন রেখেছো আমাকে ভালো করে সেবা দিতে হবে। কোথা থেকে দেবো, আমার কাছে আছেটা কি? নেই তো কি হয়েছে, যাও দাঁড়ে দাঁড়ে মাধুগিরি করবে। এখানে কেউ মাধুগিরি দেয় না, দেয় না, যাও আমি বলছি দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবে আর বলবে নিতাই তাদের সেবা দেবো, আমাকে কিছু ভিক্ষা দাও, দেখি কি তোমাকে। আচ্ছা তোমার নামের এত মহিমা, দেখি তোমার নামের কত মহিমা। নিতাই যাদের নামের মহিমা জানাবে বলে আজকে নন্দন আচার্য ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে জারি দাঁড়ে দাঁড়িয়ে আঁচল পেতে বলে নিতাই যাদের সেবা দেব, মাধুগিরি দাও, সে আঁচল ভরে দেয়। মাধুগিরি করে নিয়ে এসে সেবার বস্তু প্রস্তুত করে গোবিন্দের সেবা, নিত্যানন্দ প্রভুর সেবা, নিজের সেবা, নন্দনের দিন বেশ ভালোই কেটে যাচ্ছে। এদিকে গৌরহরিকে আর খবর দিল না নন্দন। কেউ কি চায় যে দেখা হলেই তো চলে যাবে আমার ঘর ছেড়ে, তা যতদিন আছে থাক। এইদিকে গৌরহরি ঘুম থেকে উঠলে কিছুদিন পর ভক্তগণ করজোড়ে দাঁড়িয়ে বললেন প্রভু আজকে আপনার নিদ্রা ভঙ্গ হতে দেরি হলো, আপনার কি শরীর টরীর খারাপ? না, তবে শোনো ভক্তগণ, আমি আজ ভোর রাতে স্বপ্ন দর্শন করেছি, আমাদের এই নবদ্বীপে এক মহান পুরুষের আবির্ভাব ঘটেছে। তোমরা কি কেউ জানো সেই মহান পুরুষ কোথায় আছে? এক ভক্ত চিৎকার করে বলে উঠলেন ঠাকুর মহান পুরুষ নাকি জানি না, তবে একটা পাগল এসেছে। পাগল? হ্যাঁ, ওই কি বলছিল জানো, বলছে যে ভাই কানাই কোথায়, ভাই কানাই কোথায়। আর নন্দন তাকে কি সব বুঝিয়ে বাজিয়ে নন্দনের বাড়িতে নিয়ে গেছে। তা এই ব্যক্তি জানলো কি করে? না নন্দন তো বৈষ্ণব মন্ডলীদেরকে নিয়ে ওই স্নান করতে গিয়েছিল, ওই বৈষ্ণব দলের মধ্যে এই ব্যক্তি ছিল। সে বলছে, আর একজন চিৎকার করে বলছে ঠাকুর যেদিন থেকে ওই পাগলটার সঙ্গে নন্দনের দেখা হয়েছে, নন্দন আর তোমার সেবায় আসে না। সেদিন থেকে নন্দন
তোমার সঙ্গে নাম গাইতে আসে না, সেই দিন থেকে নন্দনকে আমরা আর কেউ দেখি না। কি চলো সবাই নন্দনের বাড়ি। সবাই মিলে নন্দনের বাড়িতে হাজির। নন্দন তখন কি করছে? প্রভাতকালের শুদ্ধ বসন পরিধানে স্নান করে বৃন্দা দেবীকে জল প্রদান করছে। নন্দন, এ কি আমার কি সৌভাগ্য! আমার ঘরে কত বৈষ্ণব, আমার ঘরে মহাপ্রভু এসেছে। আসুন, দাঁড়াও নন্দন। তোমার বাড়িতে তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে? হ্যাঁ, কদিন হইল আমার বাড়িতে একজন অতিথি এসে উঠেছে। তুমি চেনো? না, চিনি না, অচেনা বলেই তো আমি বাড়িতে নিয়ে এলাম। এখন কে কাকে কি বলে বসে, অচেনা ব্যক্তি এসেছে, পদঘাট চেনে না, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি। কোথায় আছেন তিনি? ঘরে আছে। তুমি দেখা করবে? ঘরে আছে, যাও। সব ভক্তদেরকে দাঁড় করালেন ঘরের বাইরে। নন্দনকে নিয়ে প্রবেশ করলেন প্রভু ঘরের ভেতর। এইবার যেই ঘরের মধ্যে নিত্যানন্দ প্রভু রয়েছে, সেই ঘরের দরজায় নন্দনকে দাঁড়িয়ে রেখেছে। নন্দন, শোনো, যতক্ষণ না আমি বাইরে আসি কেউ যেন প্রবেশ না করবে, এমনকি তুমিও নাই, তুমি দাঁড়িয়ে থাক। নন্দনকে দাঁড়িয়ে রেখে দরজা বন্ধ করে দিয়ে গৌর হরি ভেতরে প্রবেশ করেছে। দেখছে কি, ভাই কানাই বলে গড়াগড়ি দিচ্ছে নিত্যানন্দ প্রভু। দাদা, কে? আমি তো তোমায় চিনলাম না, কারণ কৃষ্ণের তো আর কিছুই নেই গৌরহরির মাঝখানে। চিনতে পারছে না। গৌরহরি বুঝতে পারলেন দাদা চিনতে পারছে না। কৃষ্ণের যে অঙ্গ গন্ধ, গোবিন্দের অঙ্গে একটা গন্ধ ছিল, সে অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন। ভাই, আমার ভাই কানাই, চুপ! তাড়াতাড়ি করে দাদার মুখটা চেপে ধরেছে। কে? গৌরহরি। কেন চুপ করবো? কেন জানো? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি যে সেই ব্রজের কানাই, কেউ জানে না, আমি যে সেই বোঝের কানাই, কেউ জানে না, আমি যে সেই ব্রজের কানাই, কেউ জানে না, আমি যে সেই বোঝের কানাই, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিবাই ব্রজের কানাই, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই বোঝের কানাই, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিবাই ব্রজের কানাই, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই বোঝের কানাই, কেউ জানে না। ও এই ভাই, আর একটা মজার কথা শুনবি? কি কথা বলো? আমাকেও না কেউ চেনে না, কেউ চেনে না না, না কেউ চেনে না, কেউ চেনে না না, না কেউ চেনে না, কেউ চেনে না, আমি যে সেই ব্রজের বলাই, কেউ চেনে না, আমি যে সেই বোঝের বলাই, কেউ চেনে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই, কেউ চেনে না, সবাই জানে পাগলা নিতাই বোঝের বলাই, কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই, কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই বোঝের বলাই, কেউ জানে না। জয় নিতাই। আজকের এই মহতি হরিবাসরে কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া হীরাপুর গ্রাম নিবাসী স্বর্গীয় মতিলাল মাইতির জ্যেষ্ঠ পুত্র চণ্ডী মাইতি 50টি টাকা দান করছেন। সেই সঙ্গে হীরাপুর গ্রাম নিবাসী সীতারাম দিনদার পুত্র দিলীপ দিন্দা 100 টাকা দান করছেন। সেই সঙ্গে হীরাপুর গ্রাম নিবাসী বিশ্বজিৎ জানা 85টি টাকা দান করছেন। সেই সঙ্গে বাড়বারপোতা গ্রাম নিবাসী শীতল সামন্ত 100টি টাকা দান করছেন। সেই সঙ্গে বাহারপোতা গ্রাম নিবাসী মানস মাইতির পুত্র অঙ্কিত মাইতি কন্যা অনিন্দিতা মাইতি 50টি টাকা কৃষ্ণ সেবার জন্য দান করছেন। ইনি সাদরে গ্রহণ করবেন। আপনারা সবাই হরিধ্বনি সেনকারে আনন্দ প্রদান করবেন। জয় নিতাই, জয় গৌর হরি। হরি বল, হরি বল। কি মজা! এই দেখো দাদা, তোমাকেও কেউ চেনে না, আমাকেও কেউ জানে না। ও দাদা, কাউকে যেন আমার বলে ফেলো না, তুমি তোমার সব ভুলে টুলে যাও, কাউকে যেন বলে ফেলো না। এই গোপন তত্ত্ব তোমার আর আমার মধ্যেই যেন গোপন থাকে। তা ভাই ছাড়ি সব কথা, ছাড়। বল ভাই, এতদিন পর তোর সঙ্গে দেখা হলো, তুই কেমন আছিস?
দেখো দাদা, এখন এই কেমন আছি কি করেছি এসব বললে হবে না। এখন সকাল হয়ে গেছে, আমাকে নগরে যে নগর পরিক্রমা করতে বেরোতে হবে ভক্তদের নিয়ে, সবাই অপেক্ষা করছে। চলো আগে আমরা বাইরে গিয়ে তোমার সঙ্গে সবার সঙ্গে দেখা করিয়ে দিই, তারপর নগর পরিক্রমা করব। সন্ধেবেলায় দুই ভাইয়ে বসে জমিয়ে গল্প করব। হাঁক সময় তো গল্প করতে হয়, কাজ আগে করে নিতে হয়, তাই তো মা? তা কাজগুলো করে নি দাদা, চলো। হ্যাঁ চল ভাই। এই বলে যেই না দরজাটা খুলেছে, দাঁড়িয়ে গেছিল, দাঁড়িয়ে গেছিল নন্দন, কান পেতে সব শুনছে। নন্দন, বলো গৌর হরি, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে না আমি নিষেধ করেছিলাম? হ্যাঁ নিষেধ করেছিলে যে যতক্ষণ না তুমি বাইরে আসো কেউ যেন প্রবেশ করে। প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি, সর্বনা। ও দাদা কি বলে গো? আসলে আমি না সব শুনে ফেলেছি। শুনে ফেলেছি মানে? কি শুনেছো তুমি? হ্যাঁ গৌরী বলছে যাতে আমি ধমক দিলে আমার ভয়ে যদি চুপ করে যায়। কি শুনেছো তুমি? হ্যাঁ কি জানো তুমি? আমি সব জানি, সব শুনেছি। কি শুনেছো? হ্যাঁ কি শুনেছি জানো? এসো এসো সবাই ভেতরে এসো, আমি কি জেনেছি তোমাদেরকেও জানিয়ে দিয়ে। এসো এসো। গৌরর দিকে আঙুল দেখিয়ে বলছে, এই যে গৌরীকে দেখিয়ে বলছে, তুমি ব্রজের বাঁকাশা। সর্বনাশ দাদা। আর এই যে তিনি দাঁড়িয়ে আছেন, এই তো নবদ্বীপ রায়, তুমি ব্রজের বাঁকাশা। এই তো নবদ্বীপ রায়, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো নবদ্বীপ রায়। কানাই বলাই নদিয়ায় এসেছে, কালাই বালাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কালাই বালাই নদিয়া এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। ওই না ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, ব্রজের কানাই বালাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বালাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বালাই এবার হলো গৌরী দিদাই, ব্রজের কানাই বালাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বালাই হরি বল হরি বল, তারাই তো এসেছে। সারা নবদ্বীপে খবর পৌঁছে গেল গৌর হরি দাদা ফিরে এসেছে। এবার গৌর হরি দাদা কে ছিল? বিশ্বরূপ। সচিমা এটা শুনে ভেবেছে যে আমার বিশ্বরূপ ফিরে এসেছে। সে তো আর জানে না বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছে, শঙ্করারণ্যপুরী হয়েছে, কুবেরের সঙ্গে মিলেছে, এত কিছু হয়েছে। সে জেনেছে যে আমার ছেলে ফিরে এসেছে। সচিমা পাগলিনীর মতো ছুটতে ছুটতে নন্দনাচার্যের ঘরে এলেন। নন্দনাচার্যের ঘরে এসে নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরে বললে, বাবা আমাকে কথা দে, এই হতভাগিনী মাকে ছেড়ে তুই আর কখনো কোথাও যাবি না। কথা দিলাম মা, সর্বদা আমি ভাইয়ের সঙ্গে থাকবো, আর তোমার সঙ্গে আমি যাব না আর কোথাও। যেই না নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরেছে, গৌরহরি বলেন, ও বড় ছেলেকে খুঁজে পেয়ে ছোট ছেলের ভালোবাসা কমে গেল বুঝি? না না, তোরা দুইজন হলি আমার দুই নয়নের মণি। আয়। এই বলে নন্দন আচার্যের ঘরে সচি মায়ের কোলে একদিকে নিতাই চাঁদ আর একদিকে গৌর চাঁদ। আজকে নিতাই গৌরের সচি মায়ের কোলে নন্দন আচার্যের ঘরে প্রথম মিলন। চলুন মা আমরা উলধ্বনি হরিধ্বনি সহকারে মিলন দর্শন করি। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। নিতাই গৌর সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ওই না ভক্ত মনে মদন ভরে হরে হরে বলা। আজ ভক্তগণ বদন ভরে হরি হরি বলো। ওই না ভক্তগণে বদন ভরে হরি হরি বলা। আজ ভক্তগণ বদন ভরে হরি হরি বলো। সচি মায়ের কোলে
আমরা যুগল দর্শন করেছি মা। আমার যে বাবা আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনার বাড়ি থেকে কিছুটা অনুরোধ রয়েছে যে কয়েকটি ভজন গান একটু গাইতে হবে। তারা মায়েরা এসে অপেক্ষা করছেন যে একটু আনন্দ করবেন শেষে সবাই। তো চলুন মা, সবার জন্য কয়েকটি ভজন গান আমরা গাইছি, সবাই মিলে আনন্দ করে তারপর তো মায়ার সংসার ছেড়ে এসেছি, মায়াতেই ফিরে যেতে হবে। যেটুকু সময় আছে আর কিছুক্ষণ সবাই মিলে আনন্দ করে নেব মা।